শিক্ষার্থীরা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের 20তম ক্লাস। আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি। প্রথম অধ্যায় আমাদের শেষ। যেহেতু প্রথম অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসে এবং বিন্যাস থেকে মানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3টা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন থাকবে। তাই প্রথম অধ্যায় আগে শেষ করলাম, মানে 2 সেট প্রশ্ন যেন উত্তর করতে পারো, এই জন্য প্রথম অধ্যায় শেষ করলাম। আজকে আমরা বিন্যাস এর অধ্যায় শুরু করব। দ্বিপদী বিন্যাস। বিন্যাসের মোট তিনটা অধ্যায় আছে। দ্বিপদী বিন্যাস, পৈশু বিন্যাস এবং পরিমিত বিন্যাস। এই বিন্যাস থেকে কিন্তু প্রতি বছর 2টি সেট প্রশ্ন থাকে, ঠিক আছে? তাই এই বিন্যাসটাও খুব ভালো করে পড়তে হবে এবং অবহেলা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই শুরু করি দ্বিপদী বিন্যাস। অধ্যায়টা খুবই ছোট কিন্তু অনেক কিছু বোঝার আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, ঠিক আছে? তাহলে শুরু করি বিন্যাস অধ্যায়ের। দেখো, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের বার্নৌলি ট্রায়াল। বার্নৌলি ট্রায়ালটা কি সেটা বুঝতে হবে। বার্নৌলি ট্রায়ালটা হচ্ছে পরীক্ষায় যদি 2 ধরনের ফলাফল থাকে, যে কোনো একটা পরীক্ষায় যদি 2 ধরনের ফলাফল, একটা সফলতা একটা বিফলতা, মানে একটা সাকসেস একটা ফেইলিউর থাকবে, তাহলে আমরা তাকে বার্নৌলি চেষ্টা বা বার্নৌলি ট্রায়াল বলবো। এর কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো। বার্নৌলি ট্রায়াল মূলত একক ট্রায়াল বিশিষ্ট একটি মৌলিক পরীক্ষা, ঠিক আছে? আমি যদি এখন একটা মুদ্রা নিক্ষেপ করি, এটা একটা পরীক্ষা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার মাথা লাগবে, হেড লাগবে, সেটা হবে সফলতা। আর মাথা ছাড়া যেটা পাবো লেজ, সেটা হবে আমার বিফলতা। তাহলে এখানে 2টি ফলাফল। তাহলে এটাকে আমরা একটা বার্নৌলি ট্রায়াল বলতে পারি। প্রতিটি চেষ্টায় 2টি ফলাফল, সফলতা বিফলতা থাকে। তৃতীয়ত, বার্নৌলি ট্রায়ালের সফলতার সম্ভাবনা আমরা পি দ্বারা প্রকাশ করি এবং বিফলতার সম্ভাবনা কিউ দ্বারা প্রকাশ করি, এবং এই দুইটির যোগফল সমান। সমান বলতে ধরো সফলতা যদি 0.5 হয় তাহলে বিফলতা 0.5 এবং এই দুটি যোগফল 1 হবে। সফলতাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, বিফলতাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? নির্দিষ্ট সংখ্যক বার্নৌলি ট্রায়াল দ্বারা দ্বিপদী পরীক্ষা গঠিত হয়। নির্দিষ্ট সংখ্যক বলতে ধরো 2 বার 3 বার পরীক্ষা করলাম কিংবা 10 বার পরীক্ষা করলাম, নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা নিয়ে আমাদের বার্নৌলি ট্রায়ালটা গঠিত হয়। এবার আসো দ্বিপদী পরীক্ষাটা কি। যে দৈব পরীক্ষার চেষ্টার সংখ্যা সসীম, মানে হচ্ছে আমি গুণে শেষ করতে পারবো। আবার এখানে স্পেসিফিক্যালি বলা আছে 30-এর কম। যখন 30-এর কম হবে এবং চেষ্টাগুলো স্বাধীন, কোনোটার সাথে কোনোটার কি নাই, নির্ভরশীলতা নাই, প্রতিবার চেষ্টায় সফলতা এবং বিফলতা সমান, ধ্রুবক, তার মানে 2টি সম্ভাবনার যোগফল সমান, মানে 1 হবে। হ্যাঁ, ধ্রুবক বলতে যদি 1 হয়, বলতে এখন যদি সফলতার সম্ভাবনা 0.8 হয় তাহলে ডেফিনেটলি বিফলতার সম্ভাবনা হবে 0.2, কিন্তু সেটা কিন্তু ফিক্সড, মানে পিটা জানলে আমরা কিউটাও জানবো, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে ধ্রুবক। সম্ভাবনা দ্বয়ের সমষ্টি 1, তবে সেই দৈব পরীক্ষাকে আমরা দ্বিপদী পরীক্ষা বলবো। এবার দ্বিপদী চলক কোনটাকে বলবো? দ্বিপদী পরীক্ষার ফলাফল নির্দেশকারী চলকই হচ্ছে দ্বিপদী চলক। দ্বিপদী বিন্যাস, যে বিন্যাসের চেষ্টার সংখ্যা সসীম, 30-এর কম, চেষ্টাগুলো স্বাধীন, প্রতিবার চেষ্টায় সফলতা বিফলতার সম্ভাবনা ধ্রুবক এবং সম্ভাবনার দ্বয়ের সমষ্টি 1, তবে সেই দৈব পরীক্ষাকে দ্বিপদী বিন্যাস বলে। তাহলে দ্বিপদী আমরা তখনই বলবো যখন চেষ্টার সংখ্যা 30-এর কম,
চেষ্টাগুলো স্বাধীন হবে এবং চেষ্টায় দুই ধরনের ফলাফল থাকবে, একটি সফলতা আর একটি বিফলতা, এবং তাদের সম্ভাবনা ধ্রুবক, তাদের যোগফল 1। সেই ক্ষেত্রে আমরা তাকে দ্বিপদী বলবো। ঠিক আছে, এবার আসো দ্বিপদীর ফাংশনটা দেখি। দেখো দ্বিপদীর ফাংশন হচ্ছে দেওয়া আছে probability of x is equal to ncx p to the power x q to the power n minus x, যেখানে x এর মান হবে 0 1 2 3 up to n পর্যন্ত। এখানে n বলতে কি বুঝিয়েছে? n হচ্ছে পরীক্ষণের চেষ্টার সংখ্যা। পিটা হচ্ছে সফলতার সম্ভাবনা আর কিউটা হচ্ছে বিফলতার সম্ভাবনা। এখানে একটা উদাহরণ দেয়া আছে, দেখো। একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র কি হবে? ঠিক এরকম হবে। আমরা অলরেডি এটা প্রথম অধ্যায়ে পড়েছি। ঠিক আছে, তাহলে একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্র হলে এটা হবে। তাহলে এক্স যদি চলক, কিসের চলক? হেডের সংখ্যার চলক, মানে প্রাপ্ত পিঠে হেডের সংখ্যা, মাথার সংখ্যা হচ্ছে চলক। হ্যাঁ, তাহলে এক্স এর মান হবে 0 1 2 3। এবার আসো প্রথমটাই আসো, যেখানে হেড হেড দেওয়া, হেড হেড। তাহলে এখানে মাথার সংখ্যা কয়টা? 2টা। এবার আসো যদি হেড টেল কিংবা টেল হেড, এখানে মাথার সংখ্যা কয়টা? 1টা। আবার যদি আসো টেল টেল, এখানে মাথা নাই, 0। তাইলে এক্সের মান কি দাঁড়াচ্ছে? 0 1 2। ঠিক এই যে মানটা এখানে দেওয়া আছে, কি কি? 0 1 2। ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্ত হেডের সংখ্যা চলক এক্স এর মান। এবার এটার সম্ভাবনা যদি আমরা বার করি, দেখো এখানে এক্স, হ্যাঁ, আর এখানে সম্ভাবনা বের করব। যখন এক্স এর মান 0, 0 মানে একটাও মাথা নেই, এরকম ঘটনা কয়টা আছে? 1টা, তাই না? এরকম ঘটনা কিন্তু একটাই আছে, কোনটা? এই যে 2টাই টেল, এখানে কিন্তু কোনো হেড নাই। তাহলে কি হবে? একটা অনুকূল ঘটনা, আর মোট ঘটনা এখানে হচ্ছে 4, তাহলে 1/4। এবার আসো একটা করে হেড আছে, হেড টেল টেল হেড, কয়টা ঘটনা আছে? 2টা ঘটনা। তাহলে 2টা ঘটনা যদি হয়, তাহলে একটা করে হেড আছে, এরকম ঘটনা হচ্ছে 2, 2/4 যদি লিখি তাহলে কি হবে? কাটাকাটি করলে হাফ হবে। ঠিক আছে, এবার যখন এক্সের মান 2, মানে 2টা হেড আছে, এখানে 2টা হেড আছে, হেড হেড, তাহলে সেই ক্ষেত্রে আমার সম্ভাবনা কি হবে? 1/4। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সম্ভাবনা বিন্যাস, আর এটাকে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় ঠিক এইভাবে। probability of x is equal to ncx px q n minus x। এখানে x আর n এর মান কি? কতবার আমরা নিক্ষেপ করেছি? 2 বার। তাহলে আমরা যদি n এর মান 2 বসাই, হ্যাঁ, তাহলে এখানেও 2 আসবে। ঠিক আছে, আর x এর মান 0 1 2 দেওয়া আছে, তাহলে যদি এই x এর মানগুলো বসাই তাহলেই আমাদের এই দ্বিপদী সম্ভাবনাটা বের হয়ে আসবে। এবার আসো দ্বিপদী বিন্যাসের যে শর্তগুলো আছে
কি কি শর্ত আছে? একটি দৈবিক পরীক্ষাকে দ্বিপদী পরীক্ষা বলা হবে যদি এই শর্তগুলো সে মানে। কি শর্তগুলো? ওই যে আমরা দেখেছি যে সসীম হবে মানে 30-এর কম হবে। কিসের সংখ্যা? চেষ্টার সংখ্যা। চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হবে। প্রতিটি চেষ্টায় কেবল দুটি সম্ভাব্য ফলাফল থাকবে। কি কি? একটা সফলতা আর একটা বিফলতা। এদের সম্ভাবনা ধ্রুবক। আর দৈবিক পরীক্ষার সফলতা x হচ্ছে বিচ্ছিন্ন চলক হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার অনুমান বা শর্তসমূহ। যদি এইগুলো মেনে চলে তাহলে আমরা তাকে দ্বিপদী কি বলবো? বিন্যাস বলবো। এবার দ্বিপদী বিন্যাসের আমি বারবার বলছিলাম এই সফলতা কিন্তু তোমার পি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, সফলতা হচ্ছে পি আর এই বিফলতা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর বারবার যে ধ্রুবক বলছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 হবে। এখন ধরো পি এর মান যদি আমি বলি যে 0.6, তাহলে কিউ এর মান কত হবে? কিউ ইজ ইকুয়াল টু 1 minus 0.6 which is 0.4। তাহলে এটাই হচ্ছে ধ্রুবক। তার মানে এখানে যদি আমি বলি যে পি এর মান 0.6, তাহলে কিউ এর মান কত হবে? 0.4। আবার যদি বলি পি এর মান 0.7, ঠিক আছে, তাহলে কিউ এর মান হবে 0.3। আমার মোট কথা হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হবে 1। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে মূল বিষয়। এবার আসো কিভাবে এই দ্বিপদী বিন্যাসের ফাংশন, সম্ভাবনা ফাংশনটা প্রকাশ করতে হয় কিংবা বের করতে হয়। হ্যাঁ, তাহলে প্রথম মুদ্রার জন্য প্রথমবার নিক্ষেপের জন্য যদি আমরা n এর মান 1 নেই, প্রথমবার নিক্ষেপ করলে আমরা কি পাবো? হেড অথবা টেল পাবো, তাই না? তাহলে হেড অথবা টেল যদি পাই, ধরলাম যে x এর মান এখানে দেওয়া আছে 0 আর 1। ঠিক আছে? তাহলে x এর মান 0, 1 হলে এখানে n এর মান কত বলছে? 1। যখন x এর মান 0, 0, তখন আমরা কি করছি? এই যে এই জায়গায় আমরা বসাচ্ছি। কিভাবে দেখো? প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 1 c0। মানে কি? 1টা হচ্ছে n এর মান আর 0টা হচ্ছে x এর মান, p⁻0। কারণ এখানে কি দেওয়া ছিল? p⁻x দেওয়া ছিল। x এর মান 0 বসাচ্ছি না? তাহলে কিউ হচ্ছে 1 minus 0, তাহলে n minus x। q⁻n−x ছিল, এখানে শুধু আমরা মান বসিয়ে দিচ্ছি। এবার মনে করো যে 0 না, এখন তোমার x এর মান 1। ঠিক আছে? x এর মান যদি 1 হয় তাহলে আমরা কি করব? ঠিক এই যে এই লাইনটাই বসাবো, x এর জায়গায় 1 বসাবো। হ্যাঁ, এই যে x এর জায়গায় 1 বসাবো। কিভাবে? n এর মান 1 ছিল, n, এই যে n c1, এই যে এখন কিন্তু 1 নিয়ে কাজ করছি, 1। p⁻x ছিল না? তাহলে x এর মান কত? 1। q⁻n−x, তার মানে n−x মানে n এর মান 1, x এর মানও 1। ঠিক আছে? তাহলে এই ফর্মে আসবে। প্রথম কথা হচ্ছে তোমাকে কি করতে হবে? ফাংশন যে দেওয়া আছে সেই ফাংশনটা খুব ভালো করে বুঝতে হবে। n c x p⁻x q⁻n−x,
তাহলে এখানে এন এবং এক্স এর মান জানলেই আর পি কিউ এর মান জানলেই আমরা এই বিন্যাসটা বের করতে পারবো। ঠিক আছে, এবার আসো যদি এরকম হয় মুদ্রাটি দুইবার নিক্ষেপ করেছ, হ্যাঁ মুদ্রাটি দুইবার নিক্ষেপ করেছ, সেই ক্ষেত্রে আমার কিন্তু এক্স এর মান কি হবে, এই যে 1 0 0 1 2, এক্স এর মান কত আসবে 0 1 2। তাহলে এখানে দেখো বলছে যে পি এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কোনো হেড নাই। তাহলে এখানে কি দেওয়া আছে, টি টি দেওয়া আছে, তাই না? টি টি দেওয়া থাকলে তাহলে এই জায়গায় আমরা যখন 0 মান বসাবো, এখানে আমার এন কত 2 দেওয়া, তাই না? আর এক্স এর মান কত 0, তাহলে বসাও এই যে এই জায়গায় 0 2 c 0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n মাইনাস 0। এবার যখন এক্স এর মান n এর মান 2 আর এক্স এর মান হচ্ছে 1, এরকম ঘটনা কি কি আছে, হেড টেল টেল হেড, তাই না? তাহলে হেড টেল টেল হেড যদি হয়, প্রথমে আমি একটা মাথা পাবো, সেটা কি সফলতা না, তাহলে সেটা পি হবে। আবার টেল পাবো, সেটা কি বিফলতা না, তাহলে কিউ। ঠিক এভাবে বসিয়েছে যে যখন বিফলতা তখন কিউ আর যখন সফলতা তখন পি বসিয়েছে। তাহলে আমাদের এখানে যখন এরকম আসছে তাহলে এখানে কত আসছে 2PQ, মানে আমার দুইটা ঘটনা এখানে আছে। তাহলে দুইটা ঘটনার জন্য আমি যখন এক্সের মান 1 বসাচ্ছি, তখন দেখো এক্সের মান 1 বসাইলে আমার এক্সের জায়গায় C2C1, তাহলে n যখন 2CX এর মান হচ্ছে 1, p টু দি পাওয়ার x এর মান হচ্ছে 1, q n মাইনাস x, তাহলে n এর মান হচ্ছে 2 আর মাইনাস হচ্ছে 1, x এর মান হচ্ছে 1। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু বসানো হয়েছে। দ্বিতীয়টি দেখো যে যখন হেডের সংখ্যা 2, মানে দুটি হেড আছে, তখন আমাদের ঠিক এভাবে বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের ফাংশন। ঠিক আছে, দ্বিপদী বিন্যাসের ফাংশন। আর যখন আমাদের 3 বার নিক্ষেপ করা হবে, যখন আমাদের 3 বার নিক্ষেপ করা হবে, দেখো 3 বার নিক্ষেপ করলে আমাদের ঠিক এই ফর্মে আসবে। n এর মান কি আসবে 3 বসবে। 3 বার নিক্ষেপের ক্ষেত্রে কিন্তু আমাদের x এর কি মান বাড়বে। কিভাবে, যখন আমরা 3টা মুদ্রা নিক্ষেপ করি তখন কি আসে আমাদের, ধরো 3টা মুদ্রা আমি নিক্ষেপ করলাম, এখানে 2টা মুদ্রার এখানে ধরো যে 2টা মুদ্রা আমার, আর এখানে একটা মুদ্রা, হেড টেল, এখানে কি আসবে 2টা মুদ্রার হেড হেড, তাই না? হেড হেড, তারপরে আসবে হেড টেল, তারপরে কি আসবে টেল হেড টেল টেল। তাহলে যখন আমরা 3 বার মুদ্রা নিক্ষেপ করব তখন আমার 3টা কিন্তু হেড থাকবে। ঠিক আছে, 3টা হেড থাকবে, তার মানে আমার x এর মান কত পর্যন্ত যাবে, x এর মান হবে 0 1 2 3 পর্যন্ত। ঠিক আছে, যখন আমি 3 বার মুদ্রা নিক্ষেপ করব, তাহলে এই হচ্ছে আমাদের কি সম্ভাবনা দ্বিপদী বিন্যাসের ফাংশন, কীভাবে ডিরাইভ করতে হয়, কীভাবে লিখতে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এই ফাংশনের n এবং p q এবং x এর মান কীভাবে বসাইতে হয় আর কিভাবে
সম্ভাবনা বের করতে হয়। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য যে আছে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, সাথে আমরা ফরম্যাট 1 ফরম্যাট 1-এর অঙ্ক করব। ফরম্যাট 1-এর অঙ্ক আশা করি তোমরা দেখে রাখবে। কি করতে হবে, ফরম্যাট 1-এর যে তোমার মেইন জিনিসগুলো দেওয়া আছে, হ্যাঁ আমি একটু বলে দিই তোমাদের। এই যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1 মানে কি বোঝাচ্ছে, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল দ্বারা 1 কি বোঝাচ্ছে। আবার ধরো প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 কীভাবে অঙ্ক করতে হয়, ঠিক এই বিষয়গুলো হচ্ছে তোমাদের দেখে রাখতে হবে। প্রবাবিলিটি ফরম্যাট 1-এ কিন্তু এই যে সূত্র বিষয়ক সব কিছু দেয়া আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, ফরম্যাট 1-এর সূত্রগুলো দেখবে এবং যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, ওই যে দ্বিপদী বিন্যাসের ধরো হচ্ছে গিয়ে গড়, ভেদাঙ্ক, তারপর তোমার পরিমিত বিন্যাস, পরিমিত ব্যবধান, পরিমিত বিন্যাস না, পরিমিত ব্যবধান, এই জিনিসগুলো তোমাদের দেখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে কি বের করতে হয়, কিভাবে গড়, পরিমিত বিন্যাস, ভেদাঙ্ক থেকে অঙ্ক করতে হয়, সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে, ঠিক আছে। সেই পর্যন্ত তোমরা যে জিনিসগুলো পড়িয়েছি সেগুলো পড়ো এবং দেখে রাখো, সাথে হচ্ছে ওই ফরম্যাট 1-এর অঙ্ক দেখে রাখো। ফরম্যাট 1-টা খুব ভালো করে পরিষ্কার হয়ে নাও, আর যে বৈশিষ্ট্যগুলো আছে দ্বিপদী বিন্যাসের সেগুলো দেখে রাখবে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।